আমার ভাইয়ের মতো যেন আর কোনো ভাই কষ্ট না পায়, এভাবে যেন না মরে। অ্যাটলিস্ট একটা কবর থাকুক, জিয়ারত করার, দোয়া করার। শুরুটা ছিল প্রতিবাদের, মায়ের কান্নার পাশে দাঁড়ানোর, আর আজ তিনি রাজনীতির ময়দানে। সানজিদা ইসলাম তুলি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম বিরোধী আন্দোলন চালিয়ে আলোচনায় আসা মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক, যিনি শুধু নিজের গুম হওয়া ভাইয়ের প্রতিবাদ জানাননি, হয়েছেন আরও গুম হওয়া ব্যক্তিদেরও কণ্ঠস্বর। যিনি দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করতেন, তিনি এবার জনগণের কল্যাণে রাজনীতির মাঠে। আমাদের সকলকে মিলে পূরণ করতে হবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সরাসরি জনগণের পাশে থেকে কাজ করতে চান। তবে ঢাকার এই আসনে তুলি প্রতিদ্বন্দ্বিতা করবেন গুম হওয়া আরেক আলোচিত ব্যক্তি ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে, যাকে প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী বেছে নিয়েছে বলে খবরে এসেছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে আরমান, যার গুম হওয়াকে কেন্দ্র করে সানজিদা ইসলাম তুলি আওয়ামী লীগের শাসনামলে সরব থেকে তার মুক্তির দাবিতে লড়াই করেছেন। তবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে সম্বোধন করছেন ভাই ও বোন বলে। তাই তো গুমের ঘটনা মনে পড়তেই অঝরে কাঁদলেন তিনি। একটা মানুষ হেঁটে আসছে আমার সামনে, ৮ বছর আয়নাঘরে ছিল, ওই টিএফআই সেলের নিচের সেলগুলোতে আমার ভাইরা ছিলেন। তো আমার হাত ধরে আমার ভাই বলছিল যে আমি বের হয়ে আসার পরে একজনের নাম শুনেছি যে খুব সাহসী, আমাদের জন্য লড়ছে, এটা সানজিদা ইসলাম। তো আরমান ভাই যখন আমার হাত ধরছে, আমার মনে হয়েছে যে এই প্রাণের কোনো অংশে তো আমার ভাই আছে। এই সম্পর্কগুলো আসলে অনেক বেশি গভীর, যেগুলোকে আপনি কোনো বাউন্ডারি বা রাজনীতি বলেন, যে কোনো বাউন্ডারির মধ্যে আবদ্ধ করতে পারবেন না। ভোটের মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দু গুম হওয়া দুই পরিবার হলেও জনগণের প্রত্যাশা পূরণে নানা প্রতিশ্রুতির কথা জানালেন নব্য এই রাজনীতিক। আমরা যেই পরিবর্তন আনতে চাচ্ছি সেখানে উনি যদি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়, কোনো প্রতিহিংসার রাজনীতি শুধু এই আসনে না, অন্য কোথাও না হোক, আমরা সেটাই চাই। আমার প্রথম কাজ হবে এসওপি ডিফাইন করা। আমাদের প্রথম প্রধান দাবি থাকবে ওইটা, কারণ আপনি যদি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসের মধ্যে থাকেন, আপনি কিন্তু এটার বাইরে কোনো কিছু করতে পারবেন না। আপনি যে আরেকজনের মোবাইল ট্র্যাক করছেন, কাউকে ধরে নিয়ে যাচ্ছেন ইচ্ছে মতো, ইলিগাল কাস্টডিতে রাখছেন, এগুলো কিন্তু একটাও ডিফাইন্ড রেসপন্সিবিলিটির মধ্যে নাই। তো প্রত্যেকটা ইনস্টিটিউশনকে, এজেন্সিকে তাদের ডিফাইন্ড রেসপন্সিবিলিটির মধ্যে থাকতে হবে, এবং সেটা এনশিওর করাটাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, প্রথম প্রধান দায়িত্ব হবে সেটা আসলে। এলাকার ভোটাররা বলছেন, বিগত শাসনামলের মতো শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি চান তারা। প্রথমবারের মতো ভোটের মাঠে দুই প্রার্থীর লড়াইয়ে ফলাফলেই জানা যাবে কে হাসবেন শেষ হাসি।